কর। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালোই আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের দিনটাকে চলো স্টার্ট করা যাক। তো এখন সকালবেলা যে দাদা আমাদের পরিবারের প্রত্যেকের কারোর যদি কোনো অসুবিধা হয়, ব্লাড দিতে হয়, তো এই দাদাই ব্লাড নিয়ে যান। তো সেই দাদা এসছেন ব্লাড নিতে মায়ের। তার কারণ হলো তোমরা জানো 1.5 মাস মায়ের একটু খাওয়া রুটিনটা পরিবর্তন করা হয়েছিল, মানে একটু কড়াকড়ি করা হয়েছিল আর কি, যাতে মায়ের সুগার লেভেলটা একটু নর্মাল হয়। তো যেহেতু মায়ের চোখের অপারেশনটা করানো হবে, তো তার জন্য সুগার লেভেলটাকে নর্মালে রাখা প্রচণ্ড পরিমাণে দরকার। তো 1.5 মাস একটু রুটিন পরিবর্তন করার পরে কেমনটা কি হয়েছে পরিবর্তন সেটাই দেখার জন্য অনেকগুলো টেস্ট ডাক্তারবাবু লিখেছেন। তো এখানে ব্লাড টেস্ট রয়েছে, ইউরিন টেস্ট রয়েছে, তো ব্লাডের বিভিন্ন রকম টেস্ট রয়েছে। তো তার জন্যই আর কি চলে এসছে বিমলদা। তো মা বাইরে উঠে সকালবেলা তো বসে পড়েছে বাইরে। ঘরের ভেতরে কি হয় বলো তো, আমাদের এই বিমলদা বলেন যে ঘরের ভেতরটা যতই আলোক জ্বালো না কেন কেমন একটা যেন অন্ধকার লাগে। তো তার জন্যই এই বাইরেই সবসময় উনি এটা করতে চায় আর কি, ব্লাডটা নিতে চায়। তো মায়ের শিরা পাওয়াটা খুব সমস্যার ব্যাপার সববারের মতোই। এবারেও একটু সমস্যা দেখা দিচ্ছে, তো অনেক রকম প্রসেস আর কি অ্যাপ্লাই করে তো মায়ের শিরাটাকে খোঁজার চেষ্টা চলছে। তো মা একবার বলছে যে না এই হাতে দেখো, হয়তো এই হাতে হয়ে যাবে, কিন্তু আগে তো চেষ্টা করা হোক। তো মোটামুটি এদিক ওদিক করতে করতে তারপর অবশেষে খুঁজে পাওয়া গেছে শিরাটা। তো সেখান থেকেই আর কি ব্লাডটা নেওয়া হবে। আর এবারে ব্লাড টেস্টটা একটু মায়ের সাথে আমাদেরও করানো হচ্ছে। তার কারণ হলো আমার বড়মশাইয়ের অফিসের যে মেডিক্লেম হয়, যে মেডিক্লেমের আওতায় ফ্যামিলির যতজন মেম্বার সবাই থাকে, তো মায়ের তো চলছে আলাদা মেডিক্লেম। তো আমার বরের আন্ডারে আমরা তো 4 জন রয়েছি, টোটাল এই 4 জনের আর কি ব্লাড টেস্টের রিপোর্টটা নিজে, টেস্ট বলতে গেলে ব্লাডের গ্রুপটা চাই ওখানটায়। তো গ্রুপের জন্যই আর কি ব্লাড নেবে এবং 4 জনেরই নেবে। মেয়ে দুটোরও নেবে, আমার নেবে, আমার বরেরও নিচ্ছে এখন দেখতেই পাচ্ছ। তবে ও না এমনি প্রচণ্ড পরিমাণে সাহসী, আর প্রচুর জায়গায় আর কি ব্লাড যে ডোনেশন ক্যাম্পে হয়, তো সেই সব ডোনেশন ক্যাম্পেও ব্লাড ডোনেট করেছে প্রচুর জায়গায়। কিন্তু যখন ওর নিজের ব্লাডটা দেওয়ার ব্যাপার আসছে এরকম সামান্য অল্প একটু অল্প, তখন আমাকে ডাকছে যে এসো আমার ব্লাড নেবে, এখানে এসো তাড়াতাড়ি এসো, ভয় পাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। তো এবার একে একে সবাইয়েরই ব্লাড নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ আমার বড় মেয়েটার নিচ্ছে। তো ওর ব্লাড নেওয়ার আগে আমারই ভয় করছে। ওদের ছোটোবেলায় বিভিন্ন রকম রক্তের গ্রুপ বের করা হয়েছে, তবে সেই কাগজপত্রগুলো এখন পাওয়া যাচ্ছে না। তো তার জন্য ভাবলাম দরকার নেই, কোথায় আছে কী আছে অত খোঁজাখুঁজির দরকার নেই, অল্প অল্প একটু তো নেবে, ব্লাড তো নিয়ে যাক। তো মেয়েটা বলছে, বড় মেয়েটা বলছে যে মা তুমি আগে নাও, আগে তোমার ব্লাডটা নিক, তারপরে আমারটা দিচ্ছি। আমি বললাম যে না ওরকম করিস না, আগে তোদেরটাই হোক, তাহলে আমি একটু তোদেরকে সামলাতে পারবো। আর আমার ব্লাড নেওয়ার পর যে কী হবে আমি নিজেও জানি না। আসলে কি বলো তো, আমার ছোটো মেয়েটা অনেকটাই সাহসী, বড়টা একটু ভীতু। আর আমার কথা তো ছেড়েই দাও, আমার এসব ব্যাপারে অতটা ভয় করে না, কারণ দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর আর এই সামান্য ব্লাডে আর কী হবে। প্রচুর অনেক জায়গায় আর কি ব্লাড দিয়েছি, প্রচুর রক্তক্ষয় আমার হয়ে গেছে অলরেডি। বুঝতেই তো পারছো, বিভিন্ন টেস্ট অনেক কিছু করেই আর কি দুটো বাচ্চার মা হয়েছি। তো যাই হোক, মোটামুটি রক্তদান পর্ব তো হয়েই গেল। তো তারপর চলে এসেছি টিফিন বানাতে, আর আজকে একটু স্পেশাল টিফিন বানাচ্ছি। তার কারণ হলো আমার বাড়িতে আসছে একজন গেস্ট, তো তার জন্য একটু স্পেশাল টিফিন হচ্ছে, চাউমিন হচ্ছে বানানো। আর একদম সিম্পলভাবেই করছি, কারণ গেস্টটা হলো একটু খুদে, তো তার জন্যই আর কি। ওরা আবার বেশি সবজি টবজি খায় না তো বাচ্চারা, তো সিম্পলভাবেই আলুটাকে ভেজে নিয়ে চাউটাকে বানাচ্ছি। তো এই দেখো আমাদের খুদে গেস্ট কিন্তু অলরেডি এসে গেছে, চাও আমি বানাচ্ছি তো সেই সময় ও চলে এসছে। এই যে দেখো আমাদের দীপারানী এসে গেছে, পরীক্ষা হয়ে গেছে, তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সেভাবে আর বাচ্চারা বেরোতে পারছে না, যাওয়া হয়নি বিভিন্ন কারণবশত। তো ও এসছে আমার বাড়িতে, তো দিন দুয়েক ওকে আমার কাছে রেখে দেবো। তার কারণ হলো
ও থাকলে একটু বেশ আমার মেয়েরাও আনন্দ করতে পারবে আর ওরও আনন্দ লাগবে। আর ও আমার কাছে এলে আগেই তো বলেছি, ও বাড়ি যাওয়ার নামটাই করে না, মানে ভুলেই যায় বাড়ির রাস্তাটা কোন দিক দিয়ে যাওয়া হয় আর কি। ওর মা এলে মাকে রীতিমতো বাড়িতে পাঠিয়ে দেয় যে মা তুমি চলে যাও, আমি এখন থাকবো। আর আমাকে বারবার বলতে থাকে বড় মা তুমি বলো যেন মা আমাকে না নিয়ে যায়। তো সেজন্য ওর মার কাছ থেকে পারমিশন নিয়েই আর কি আমাদের কাছেই রেখে দেবো এই কটা দিন। আর ও অপেক্ষা করছিল যে আমার বড় মেয়েটা একটু গিয়েছিল বাইরের দিকে, তো আসার পর সবাই মিলে একসাথে খেতে বসেছে। তো এই যে দেখো এখন দিয়েছে ওদেরকে চাউমিন বানিয়ে। আর আমরা সকালবেলা না হালকা পাতলা করে একটু যে চাল ভাজা হয় না, তোমরা তো জানো চাল ভাজা ছোলা ভাজা কদিন আগে ভেজেছিলাম, তো ওই ছিল ওই সবই খেয়েছি। আর এদিকে দেখো ক্যান্ডু এত লাফালাফি করছে, তো ক্যান্ডির জন্যে একটু চাউ দিয়ে দিচ্ছি, কারণ ও আবার ওর দিদিদের প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, ওদেরকে খেতে দিচ্ছে না, তো তার জন্যে ওকে একটু চাউ দিয়ে দিলাম। এত তৃপ্তি সহকারে খেলেও তোমাদেরকে কি বলবো, মানে এই প্রথমবার ও আসার পর চাউ ওকে দিলাম আর কি, তো খুব তৃপ্তি সহকারে খেলো, দেখেই বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো 32 কেজি গম ভাঙানো হয়েছে, বর্মশাই গিয়েছিল, গিয়ে গমটা ভাঙিয়ে নিয়ে এসছে। মানে এরকম কেজি কেজি গম আমাদের কাছে যেন কোনো ব্যাপারই না। রুটি ধোঁয়ার মতন রুটি উড়ে যাচ্ছে, সকাল সন্ধ্যে 12টা 14টা করে রুটি হচ্ছে, কোথায় চলে যাচ্ছে জানি না। আমার ওইটুকুটুকু বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে রুটি খেতে ভালোবাসে, একটু যদি বাড়িতে চিকেন হয় তো ওরা রুটি মাস্ট লাগবেই, 2টো করে 1টা করে যে যেমন পারে খায় আর কি। আমার জায়ের মেয়েও প্রচণ্ড পরিমাণে রুটি ভালোবাসে। তো এদিকে বর বাজারে গিয়েছিল, এনেছে চিকেন আর ওই যে গমটা ভাঙিয়ে নিয়ে এসছে, আর টুকটাক বাজার হাট তো করে নিয়ে এসছে। তো সমস্তটা ধুয়ে রেডি করে রেখে দিয়ে ক্যান্ডিকে নিয়ে একটু ছাদে এসেছি সবাই মিলে, একটু রৌদ্রে বসবো বলে। যে হারে ঠান্ডাটা পড়েছে হঠাৎ করে, তো নিচে একদম দাঁড়ানো যাচ্ছে না। এই সমস্ত ক্যান্ডির জিনিসপত্রগুলো সব রৌদ্রে এরকম প্রত্যেক দিনই দিয়ে দিই, তো ওগুলোকে একটু রৌদ্রে দিয়ে আর এরা 3জনে খেলা করছে। আর আমিও এসেছি, আমারও যে বাসি জামাকাপড় ছিল সেগুলোকে কেচে ওদিকে ছোটো ছাদটায় মেলে দিয়েছি, আর ওপরের ছাদটায় এসেছি রৌদ্রটা নেব বলে। তো গায়ে বসে বসে একটু রোদ লাগাচ্ছি আর ভাবছি কত কাজ পড়ে আছে, আর আমি এখানে বসে বসে সময় কাটাচ্ছি। তো ওইদিকে দেখলে ওরা 3জন, আর এদিকে দেখো আমার প্রভু আর আমি দুজনে এই যে বসে আছি। তো এরকমভাবে বরকে আর কি বলছি যে এরকমভাবেই একটা ছবি বাঁধাবো দুজনে, কেমন লাগছে তোমার এই বসার পোজটা, বেশ ভালো লাগছে দেখতে, এরকমভাবে একটা ছবি বাঁধাবো। বললে হবে, তাই বাঁধানো হবে। তো এরকমই আর কি খুনসুটি চলতেই থাকে আমাদের। তারপর নিচে চলে এসেছে, আমি রান্না করছি, তো আমি যাতে বোর না হই আমার কাছে বসে আছে এই 2জন, বলছে তুমি একা একা রান্না করবে কষ্ট করে আর আমরা খাবো, একটু বসি তোমার কাছে। তো আমার তো ভেবেই ভালো লাগছে যে আমার কথা এতটা ভাবলো। তো রান্না বলতে গেলে একদম সিম্পল রান্না করেছি, মূলো শাক ভাজা, ডাল আর চিকেন। তো চিকেনটা একটু হালকা পাতলা করেই করেছি আজকে, তবে খাওয়ার সময় কিন্তু আর শাক ভাজা ডাল টাল এসব নিইনি। আর বরের জন্য আজকের ভাতটা একটু স্টাইল মেরেই আর কি রেডি করেছি। তো 2টো বোল দিয়ে এখন সব ইউটিউব দেখেই আর কি করলাম, বেশ ভালো লাগলো। তো বোল দুটোর ওপরে বাটিটা এইভাবে দিয়ে ওপর থেকে বাটিটা সরিয়ে নিলে একটা গ্যাপ তৈরি হয়, তার মাঝখানে চিকেনটা দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ টেস করে নিয়ে এদিকে সমস্ত কিছু কুড়াচ্ছি, এমন সময় দেখলাম ইনি এসে গেছেন, ইনি আবার প্রেগনেন্ট রয়েছে। তো দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, তো কি করলাম একটু চিকেন একটু ভাত একসাথে মেখে নিয়ে অল্প করে দিলাম। তো অল্প অল্প করে দিচ্ছি, যে কতটা খেতে পারে আমি তো বুঝতে পারছি না, দিয়ে বেকার নষ্ট করে লাভ নেই। তো দেখলাম যে মোটামুটি ও খেয়ে নিচ্ছে, কারণ ও না খেলে আমার বাড়িতে আরেকটা পোষ্য আছে তাকে দিয়ে দেবো, বা বাইরে অন্য আরেকটা পোষ্যকে দিলে সে খেতে পাবে, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। আর এদিকে দেখো আমি খেতে দিচ্ছি, কখন যে বর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর এই 3টে পোষ্য কি লাফালাফি করছে। এরা আর কি আমার বাড়ির পার্মানেন্ট পোষ্য আর কি। তো প্রচুর বদমাইশি করে 3জনে একসাথে থাকলে, এটাই ভালো লাগে আর কি। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু মুখ শুদ্ধি চলছে আর কি। তো মুখ শুদ্ধি হিসাবে এখানে কাংরাঙাটাকেই রেখেছি, কাংরাঙা গাছে প্রচুর পরিমাণে হয়েছে, এবং এই সময়ের কাংরাঙাটা খেতে লাগে অসম্ভব টেস্টি। মানে টক জিনিস টক হবে এটাই তো ন্যাচারাল ব্যাপার, কিন্তু বর্ষাকালে কি হয় কেমন জলসা জলসা টাইপের লাগে, একদম টেস্ট লাগে না, কিন্তু শীতকালে না অসম্ভব টেস্ট হয়। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা দেখছি, আর আমার গালে বিশ্বাস করো জল চলে আসছে, বারবার জল চলে আসছে। তার কারণ হচ্ছে আমি টক খেতে বেশ পছন্দ করি, বুঝলে তো। আর এই কাংরাঙাটা এখন এতটাই টেস্টি হয়েছে কি বলবো। তো
তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো তোমাদেরও একটু লোভ লাগছে, তো যার যার খেতে ইচ্ছা হয় আমার বাড়িতে চলে আসতে পারো। আমি অনেকটা করে কাঁকড়াঙা তোমাদেরকে দিয়ে দেবো, বাড়িতে গিয়ে বসে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে খাবে, কোনো ব্যাপার না। আর আমি খাচ্ছি, আমার বর বলছে নিজে খাচ্ছ, টেস্ট করছো, একবারও মনে হচ্ছে না যে বরটাকে দিই? না, বললাম বর খেলেই বরকে দেয়া হবে, তো ওকে দিলাম। তারপরে আবার কেটে নুন দিয়ে মাখিয়ে ওই ঘরে আবার 3 মূর্তি রয়েছে, 3 মূর্তি না সরি 4 মূর্তি, মাও আছে, তো ওদেরকেও একটু দিয়ে আসলাম। তো এভাবেই তো বিকেলটা কেটে গেল, আর রেস্ট নেওয়া হয়নি। তারপর সন্ধ্যা হতেই এই যে 3 মূর্তিতে দাঁড়িয়ে পড়েছে হচ্ছে যোগা। তো যোগা করার উদ্দেশ্য 3 জনে একসাথে হবে, এই জন্যেই। আমার ছোটো মেয়ের এখন যোগা করার এতটা এনার্জি থাকে না সন্ধ্যাবেলা করে, কিন্তু যেহেতু দীপা এসছে তো ও একটু নিজেকে না, যখন দীপা আসে, বিশেষ করে এই যোগার টাইমটা আসে সন্ধ্যাবেলাটা, তখন একটু নিজেকে আর কি গুরু গুরু ভাবতে থাকে। তো ওদের ওপরে আর কি ছড়ি চালায় রীতিমতো, এই আমি করছি যেমন আমাকে ফলো কর, আর তোরা তো শিখতে যাস না, আমি শিখতে যাই, তো আমাকে ফলো কর। তো সেরকমটাই আর কি এখন চলছে। আর ওর খুব শীঘ্রই আর কি রয়েছে যোগা স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে, তো তার জন্যে একটু কড়াকড়ি রয়েছে। স্যার কয়েকটা ব্যায়াম আর কি বাড়িতে ভালোভাবেই প্র্যাকটিস করতে বলেছে। তো এখানে ব্যায়ামটা কম হচ্ছে, বদমাইশিটা একটু বেশি হচ্ছে, হোক করুক, এটাই আর কি, এইভাবেই সময়টা কেটে গেলেই হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।